মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 11-এর বাংলা করাচ্ছি, যা দেখলে তুমি লাভবান হবেই। দেখো, একটা গল্প একটা কবিতা শেষ করেছি, দ্বিতীয় কবিতা চলে এসেছি। যা জলের মতন করে বুঝিয়েছি, এটাও না জলের মতন করে বোঝাবো, যা তোমাকে স্কুলের টিচার বা বইয়ে বোঝাবে না, এত সোজা করে বোঝাবো, যা তোমাকে বেশি নাম্বার পেতে সাহায্য করবে। তাছাড়া প্রত্যেকটি গল্প কবিতা থেকে এত এমসিকিউ দেবো না, তুমি 40-এর 40 পাবে। মার্কেটে যে বইগুলো আসবে না, সেগুলো প্রথম বছরই ভালো হয় না। অতএব তুমি যদি বেশি নাম্বার পেতে চাও, 40-এর 40টা ঠিক করতে চাও, তাহলে না তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি জানো, আমি যেসব জিনিস দেবো, যত প্রশ্ন দেবো, তুমি ভাবতেই পারবে না যা কোনো টিচারের পক্ষে, কোনো টিচার, বাইরের কোনো টিচার দিতে পারবে কিনা আমার সন্দেহ। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো, সাম্যবাদী কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতাটি কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, তাহলে নজরুল গান করে কিসের? সাম্যের, মানে সবাই সমান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, তাহলে যেখানে এসে সাম্যটা কোথায়? যেখানে এসে বাধা ব্যবধান সব এক হয়ে গেছে, সেটাই সাম্য। ভারত ভূমিতে গেছে, যেখানে মিশে গেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, তাহলে কি কি ধর্ম মিশেছে? হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কটা ধর্মের কথা উল্লেখ আছে? 3টে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। মনে রাখবে, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, তাহলে পার্সি বলেছে। জৈন বলে, কে তুমি? পার্সি। জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো। তাহলে কোন কোন জাতির কথা বলে? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো। কটা জাতি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা জাতির কথা বলেছে। তাহলে পার্সি, জৈন, ইহুদি। কে তুমি? সাঁওতাল, ভিলগারো। কনফুসিয়াস, চারবাক চেলা। বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব বও। তাহলে তুমি পেটে পিঠে কাঁধে মগজে যা পুঁথি বও। দেখো, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। তাহলে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। দেখো, কোরআন হলো মুসলিমদের ধর্মগ্রন্থ, পুরাণ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ, বেদ একটা তাই, বেদান্ত বেদের শেষ ভাগ, বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। এগুলো যদি জেন্দাবেস্তা পার্সিকদের গ্রন্থ সাহেব শিখ ধর্মের গ্রন্থ পড়ে যাও যত সব, তাহলে এই ধর্মগ্রন্থগুলো যদি তুমি পড়ে যাও, কিন্তু কেন কেন পণ্ডশ্রম, মানে এই গ্রন্থ পড়া তোমার জন্য বেকার, কোনো শ্রম করে কোনো লাভ নেই। মগজে হানিছে শুল, মগজ এটা পড়তে গিয়ে মগজে শুল হানার সমান। দোকানে কেন দর কষাকষি? দোকানে গিয়ে কেন দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তাহলে দোকানে গিয়ে আমরা ফুল কিনতে গিয়ে দর কষাকষি, এই ফুলটা 5 টাকা, ওটা 10 টাকা। কিন্তু তাজা ফুল তো কি হয়? পথেই ফোটে। তোমার রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান তোমাতে রয়েছে, মানে প্রত্যেকের মধ্যে, তোমার মধ্যে রয়েছে কি? রয়েছে সকল কেতাব, মানে যত বই আছে তোমার মধ্যে আছে সকল কালের জ্ঞান। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজের প্রাণ। তাহলে সকল যত শাস্ত্র, বৌদ্ধদের, খ্রিস্টানদের, জৈনদের, কোরআন, বাইবেল, গীতা, সব খুঁজে পাবে কোথায়? কোথায় খুঁজে পাবে? সকল শাস্ত্র খুঁজে পাবে, খুলে দেখো নিজের প্রাণ। নিজের প্রাণ খুললে সব খুঁজে পাওয়া যাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার। তাহলে প্রত্যেক মানুষের মধ্যেই সকল ধর্ম, সকল যুগ অবতার। আমরা রাম বলি, কৃষ্ণ বলি, আল্লাহ বলি, সব অবতার কার মধ্যে রয়েছে? তোমার মধ্যে। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। তোমার হৃদয়, তাহলে তোমার হৃদয় কি হচ্ছে? বিশ্ব দেউল সকল দেবতার। তাহলে তোমার হৃদয়ে সব দেবতাই রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে? তাহলে দেবতা ঠাকুরকে পুঁথির কঙ্কালের মধ্যে কেন খুঁজবে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তার জন্য তুমি পুঁথিতে খুঁজছো বলে যে পরম ঈশ্বর, সে কি করছে? হাসছে নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুটি, এখানে এসো লুটাইয়া পড়ে সকলে মুকুট। তাহলে মুকুট কি করে? সব এখানে সেই জ্ঞানের মধ্যেই লুটিয়ে পড়ে। এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। হৃদয়ের মধ্যে, নিজের হৃদয় সবাই রাজমুকুটও লুটিয়ে পড়ে। আর সেই হৃদয় নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মন্দিরা কাবাব ভবন মসজিদ, এই মন্দির গির্জা হৃদয়। তাহলে প্রত্যেকের হৃদয় কি রয়েছে? নীলাচল রয়েছে, কাশী রয়েছে, মথুরা রয়েছে, বৃন্দাবন রয়েছে, বুদ্ধগয়া রয়েছে, জেরুজালেম রয়েছে, মদিনা রয়েছে, কাবা ভবন রয়েছে, মসজিদ রয়েছে, মন্দির গির্জা, এই হৃদয়। তাহলে হৃদয়ের মধ্যেই সব মন্দির, মসজিদ, কাশী, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, মন্দির সবই হৃদয়। এখানে বসে ঈশা মুসা পেলে সত্যের পরিচয়। তাহলে ঈশা মুসা যে রয়েছে মুসলিম ধর্মে, সেও কোথায়? হৃদয়ের থেকেই সত্যের পরিচয় পেয়েছে। এই রণভূমি বাসী কিশোর গাহিল মাহে গীতা, তাহলে কিশোর গাহিলেন মহাগীতা। তাহলে এই রণভূমিতে মনের অন্তরালে কিশোর কি করেছে? গীতা গেয়েছে। এই মাঠ হলো মোষের রাখাল নবীর খোদার মিতা। তাহলে এই মাঠ বিশ্বভূমি, তার হৃদয়ের মাটি হচ্ছে কি? মোষের রাখাল নবীর খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তাহলে হৃদয়ের মাঝে বসিয়া এই সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। তাহলে ত্যাজিল রাজ্য, তাহলে সাক্ষ্যমণি কি করছে? সে রাজা ছিল, সে কি করছে? রাজ্য ছেড়ে দিয়েছে নিজের হৃদয়ের কারণে। এই কন্দনে আর আরব দুলাল, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। তাহলে আরবের যে দুলাল রয়েছে সে করতো হৃদয়ের আহ্বান শুনেছেন, এখানেই বসিয়া গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। তাহলে আরব দুলাল কি করেছে? নিজের হৃদয়ের মধ্য দিয়ে আর কোরআনের সবার মিথ্যা শুনিনি ভাই, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। তাহলে মন্দির বা মুসলিমদের কাবা, এটাকে হৃদয়ের চেয়ে বড় কেউ নয়। তাহলে সবচেয়ে বড় হচ্ছে হৃদয়, নিজের হৃদয়। সাম্যবাদের গান খুব সুন্দর কবিতা, তোমরা দেখলে আরো দুবার দেখে নাও, দেখবে আরো ভালো বুঝতে পারবে। অতএব তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। পরবর্তী ভিডিওতে আর কিছুক্ষণ পরে আসছে, আর এর এমসিকিউ এসিকিউ কয়েকদিনের মধ্যে পুরো পেয়ে যাবে, শুধু বাংলা নয় সব সাবজেক্ট পাবে। অতএব তুমি চিন্তা করো না, সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন সিলেবাস, সবচেয়ে বেস্ট জিনিসটা দেবো, বোর্ডের সবচেয়ে নতুন ইনস্ট্রাকশনের জিনিস দেবো। এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসছে।